কোরআনের আইনতে তো বিচার, চোরের বিচার হয় না, ডাকাতের বিচার হয় না, সন্ত্রাসীদের বিচার হয় না, বরং আমরা আলেম ওলামারা যারা আল্লাহর কোরআনের কথা বলি তাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢোকানো হয়। বা দুইটা জড়িয়ে ধরে বলছি, বাধা দিও না, বাধা দিও না, কোরআনের পথে বাধা সৃষ্টি করো না, কোরআনের আন্দোলনের কর্মীদের উপরে জুলুম নির্যাতন করো না, তোমার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। তুমি আমাকে কেন মারো? তোমার সাথে আমার কিসের দ্বন্দ্ব? তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি বলছি জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহর। তোমার কেন সহ্য হয় না? আমি পা দুইটা জড়িয়ে ধরে বলছি, ভাই আমল করতে পাচ্ছেন না, আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু বিরোধিতা করেন না। আল্লাহ দ্বীনের দুশমনদের কোনো ক্ষমা হবে না, আল্লাহ দ্বীনের দুশমনদের কোনো ক্ষমা আল্লাহ করবে না। এই সাতক্ষীরা কলোরা রোড, ভালো করে শোনেন, 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 এখানে 800 বছরের একটা বড় গাছ এই রাস্তার উপরে পড়ে গেছে। কত বছরের? তাহলে কত বড় গাছ, বিশাল বড় গাছ, গাড়ি ঘোড়া চলতে পারছে না, লোকজন যেতে পারছে না, গাছটা পড়েই থাকবে নাকি সরানো লাগবে? জোরে বলেন। একদল লোক এই গাছটা সরানোর জন্য চেষ্টা করছে, আর একদল লোক বাধা প্রদান করছে, আর একদল লোক দাঁড়াইয়া দাঁড়ায় দেখছে, কই যুগ জামানা ভালো না, ওই সমস্ত ঝামেলার ভিতরে যাওয়ার দরকার নাই। তাহলে গ্রুপ হলো কয়টা? একটু জোরে বলেন। ইমানদার যারা জীবন বাজি রেখে গাছ সরানোর জন্য চেষ্টা করবে তারা, কাফের যারা বাধা দেবে তারা, মুনাফিক যারা দাঁড়ায়া দাঁড়ায়া মজা দেখবে তারা। বলবেন হুজুর আমাদের রাস্তায় তো কোনো গাছ পড়ে নাই, তাহলে সরাবো কি? আমি রূপ করতে বলছি ভাইরা আমার, আপনাদের রাস্তায় গাছ পড়ে নাই। জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে, ওই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এই রাস্তাটার তৈরি হয়েছে কোরআন এবং হাদিস দিয়ে। এই রাস্তা নির্মাণের চিফ ইঞ্জিনিয়ার হলো বিশ্বনবী, আর লেবার হলো সাহাবীরা। এই রাস্তা নির্মাণ করতে 23 বছর সময় লেগেছে। কয় বছর? এই 23 বছরের সময়ে রাসূলুল্লাহ নিজে 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করে যায়। অসংখ্য সাহাবীর জীবন দেয়া লেগেছে, রসুলের দাঁত ভেঙেছে, মাথা বেড়েছে, 3 বছর জেল খাটতে হয়েছে। এত কষ্টের উপরে রাস্তা নির্মাণ হলো। 1258 খ্রিস্টাব্দে হালাকু খান বাগদাদ আক্রমণ করে আবার এই রাস্তাটা ভেঙে চুড়ে গুড়িয়ে দিল। এখন রাস্তা ভাঙা, রাস্তার উপরে কুফরি আইন পড়েছে, ওই ব্রিটেন আমেরিকার আইন পড়ে রাস্তাটা ব্লক হয়ে আছে। এখন মুমিনের দায়িত্ব হলো এই কুফরি আইন সরাইয়া দিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য মরণের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদার হবে যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবে তারা। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, কাফের হবে যারা বাধা দেবে তারা। ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিক হবে যারা পাশ কাটাইয়া চলে যাবে তারা। ওয়াজার দরকার আছে না, এটা যদি মাথার ভিতরে ঢোকাতে পারেন আর আমল করতে পারেন, জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে। যেতে হবে শূন্য হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কেউ তো যাইবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে। ও গশিয়াতুহুমুর রাহমা, এখানে বসে বসে যারা আল্লাহর আলোচনা করবে, কোরআনের আলোচনা করবে এবং শুনবে, তাদের উপরে আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বাড়ি দ্বারা বর্ষণ হতে থাকবে। ও নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে শুধু রহমত বর্ষণ হবে না,
তাদের উপরে সাকিনা নাজিল হবে, প্রশান্তি নাজিল হবে। সবচেয়ে বড় ফজিলতের কথা হলো, সবচেয়ে বড় আনন্দের কথা হলো, এখানে বসে যারা আল্লাহর কথা বলবে এবং শুনবে, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আমিনের চেয়ে দামি মজলিস অর্থাৎ তার আরশ বহনকারী ফেরেশতাদের মজলিসেই এই বান্দা বান্দিগুলোরে নিয়ে আলোচনা করতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এখানে আলোচনা হবে কার? ও আমার ভাইরা, আজকের মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামীকাল এমন একটা মাহফিলে বসতে পারবো এমন গ্যারান্টি ওয়ারেন্টি কি আমাদের কারো কাছে আছে? এখানে যারা বসেছেন কতজনের মা নাই, কতজনের বাবা নাই, কত আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে রয়েছে। আমি তো প্রায় মাহফিলে বলি, আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়। জনম দুঃখিনী মা আর জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাফনে জড়াইয়া চার বেহারার পালকিতে চড়াইয়া ঘুমন্ত কবরে চিরনিদ্রায় শায়িত করে রেখে আসলেন। বাড়ির পাশে আমবাগানে বাঁশবাগানে আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়। জীবনে একটা বারের জন্য খোঁজ নিয়ে জানা গেল না আব্বা আম্মা কবরের মধ্যে কি অবস্থায় রয়েছে। প্রিয় নবী বলেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়ে বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া। যারা বিদায় নিয়ে চলে গেছে তারা বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বায়না করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই মাহফিল থেকে আমরা আমাদের মা বাবা আপনজনদের জন্য কলিজা ভরে দোয়া করব। আবার আমি বক্তা থেকে শুরু করে আমার দুই পাশে মেহমান যারা বসে আছে, আমার সামনে যারা আপনারা বসে আছেন, যাদের হিসাবের খাতা খোলা হয়েছে, কেউ কি বুকে হাত দিয়ে আমরা এই দাবি করতে পারবো যে আমরা জীবনে কোনোদিন কখনো কোনো গুনাহ করি নাই? সবাই আমরা গুনাহ করেছি, কারো গুনাহ কম কারো বেশি। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত যত গভীর হয় দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, একজনের রহমতের দরজা খোলা রয়। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে? আল্লাহকে বলবো, আল্লাহ আজকে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়া লাগবে, আজকে আমাদের মা বাবাকেও মাফ করে দেয়া লাগবে। এখন আল্লাহ যদি সবাইকে মাফ করে দেয়, বলেন তা আল্লাহ আর কি কোনো ক্ষতি হয়ে যাবে? আবার আল্লাহ যদি সবাইকে ধরে প্যাকেট করে জাহান্নামে ফেলে দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে? লাভও হবে না, ক্ষতিও হবে না। বরং আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, কি আছো গোলাম, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। এজন্য আমরা শেষ মোনাজাত করে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাঝখানে শরীয়ত সম্মত ওজোর ছাড়া উঠা বসা করব না, ঠিক আছে তো ভাই? আমরা যে অল্প সংখ্যক মানুষগুলো আছি, একটি পরিপূর্ণ আলোচনা আমরা শুনে মোনাজাত করে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দিন, আর আমাকে কোরআনের হক কথাগুলো বলার সৌভাগ্য নসিব করুন। আমরা বলছি আমিন। দেখ ভাই সব এখানে যারা বসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জান্নাতে যেতে চান কিনা? এটা আওয়াজ দিয়ে বলেন। কেউ কি জাহান্নামে যেতে চায়? কোনো পাগলও জাহান্নামে যেতে চায় না। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই আমরা জান্নাতে যার স্বপ্ন দেখি। কেন দেখি? জান্নাতে যেতে পারাটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। জান্নাত পাওয়াটাই হলো বড় সফলতা। আমি 4-5 বছর আগে এই যে রাজগঞ্জে একটা মাহফিল আসছিলাম, তো মসজিদে সালাত আদায় করলাম। ওখানে আল্লাহর এক বান্দার সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। বলা হলো যে ইনি আমাদের এলাকার সফল পিতা। আমি বললাম কিভাবে? ওনার 3টা ছেলে, একটারে ডাক্তার বানাইছে, একটারে ইঞ্জিনিয়ার বানাইছে, আর একটারে ব্যারিস্টার বানাইছে। উনি হলেন সফল পিতা। তা আমি বললাম ঠিক আছে, দুনিয়াবি দৃষ্টিতে উনি সফল, কিন্তু
প্রকৃত সফল কারা তাদের পরিচয় আল্লাহ আজ থেকে 1400 বছর আগে কোরআনুল কারীমের বুকের ভিতরে কোড করে আমাদের জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে একদিন মরে যেতে হবে, মরে যেতে হবে। ওই ডাক্তারের বাবা একদিন মারা যাবে, ইঞ্জিনিয়ারের বাবা একদিন মারা যাবে, ব্যারিস্টারের বাবা একদিন মারা যাবে, ডাক্তারও মারা যাবে, ইঞ্জিনিয়ারও মারা যাবে, ব্যারিস্টারও মারা যাবে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ীভাবে থাকতে পারবে না। বন্ধুরা আমার, আজ থেকে 200 বছর আগে এই গ্রামে যারা বসবাস করত বলেন তো একজনও কি বেঁচে আছে? 200 বছর আগে যারা ছিল একজনও নাই। আবার যারা আমরা আজকে এখানে বসে আছি, আজ থেকে 100-150 বছর পরে আমাদের একজনকেও পাওয়া যাবে না, সবাইকে মরে যেতে হবে। এই যে স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বলেন তো তিনি কি এখন আছেন? জনপ্রিয় জননন্দিত প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, তিনি কি আছেন? উত্তর জনপদের গণমানুষের নেতা ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, দীর্ঘ 9 বছর দাপটের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, বলেন তো তিনি কি এখন আছেন? এখন আর আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও আমার ভাইরা, সবাইকে মরে যেতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে? ওই যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ছিল, নাম ছিল তার লিয়াকত আলী খান, লোকটা জাতে ছিল পাঠান, সবসময় বন্দুকধারী বডিগার্ড নিয়ে চলাফেরা করত। তিনি একটা জনসভায় বক্তৃতা করতেছিলেন, হঠাৎ আততায়ীর গুলিতে তিনি নিহত হলেন। এখন গুলি যখন হয়েছে, লোকেরা দিক বিদিক ছুটাছুটি করতেছে। পরিবেশটা যখন শান্ত হলো, ওই লিয়াকত আলী খানের একজন সমর্থক এসে বন্দুকধারী বডিগার্ডদের ডাক দিয়ে বলে, ও বডিগার্ডেরা, মাসে মাসে তোমাদের বেতন দিয়ে আমার নেতার বডিগার্ড হিসেবে রাখা হয়েছে, তোমরা থাকতে আমার নেতা মারা গেল কিভাবে, করছোটা কি তোমরা? ওই বডিগার্ডদের ভিতরে একজন একটু বোকা টাইপের, সহজ সরল টাইপের বডিগার্ড ছিল। তিনি বলতেছেন, দেখেন ভাই, আমরা তো বডিগার্ড, আমাদের তো রুহু গার্ডের দায়িত্ব দেয়া হয় না, আমরা বডিগার্ডেরা বডি পাহারা দিচ্ছি, মাঝখান থেকে রুহুর মালিক রুহু নিয়ে চলে গেছে। ও সাক্ষীরার আল্লাহর বান্দা বান্দেরা, মাসে মাসে বেতন দিয়ে টাকা পয়সা খরচ করে রুহু গার্ড রাখা যাবে, বডিগার্ড রাখা যাবে? বলেন তো, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে কি রুহু গার্ড পাওয়া যাবে?
সমন যখন জারি হয়ে যাবে 1 সেকেন্ডের জন্য অবকাশ পাওয়া যাবে না, অ্যাম্বুলেন্স ডাকার সুযোগ হবে না, টেলিফোনে হাত দেওয়ার সময় পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলছেন, গোলাম তুমি শোনো, কোটি কোটি টাকার মালিক হয়েছ, অগাধ ক্ষমতা অর্জন করেছো, ছেলেরে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানিয়েছ, এটা তোমার জীবনের প্রকৃত সফলতা না। তোমার জীবনের চূড়ান্ত সফলতা হলো তুমি শোনো, ফামান যুযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারো, তুমি তো মরে যাবে, এটাই তোমার জীবনের শেষ না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে, তোমার রবের কাছে তোমার জীবনের প্রতিটা কৃতকর্মের হিসাব দিতে হবে। এখন যদি তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারো, আর ওই নাজ নেয়ামতে ভরা জান্নাতে প্রবেশের অনুমোদন যদি তুমি পেয়ে যাও, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। মানুষের জীবনের চূড়ান্ত সফলতা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারা আর জান্নাতে প্রবেশ করার অনুমোদন পাওয়া। এটা কে বলছেন? টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ অভিজাত্য, এটা যদি সফলতার মানদণ্ড হতো, তাহলে হযরতে বেলাল কখনো সফল হতে পারতেন না। বেলালের ঘর নাই, বাড়ি নাই, বংশ মর্যাদা নাই, মাথা গোজার ঠাইটুকু নাই, এত গরিব বেলাল মসজিদে নববীর বারান্দায় ঘুমাই, রাসূলুল্লাহর জীবদ্দশায় বিয়েটা পর্যন্ত করতে পারে নাই। আপনারা বলেন তো, বেলাল সফল না ব্যর্থ? কিভাবে সফল? বিশ্বনবী বলেন, আমি মেরাজে গেলাম, জিবরিল আমিন আমাকে জান্নাতুল ফিরদাউস ঘোরায়া ঘোরায়া দেখাইতেছিল। আমি যখন জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঘুরতেছিলাম, আমি ওই কৃতদাস বেলালের পায়ের খড়মের আওয়াজ শুনতে পেলাম। ফিরে এসে জিজ্ঞাসা করলাম, বেলাল, ও বেলাল, কি এমন আমল করো? আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমার পায়ের খড়মের আওয়াজ শুনতে পেয়েছি। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনে তো তেমন কোনো আলাদা আমল নাই, 10-এর সাথে মিলে তো আমলগুলো করি, তবে একটা আমল আমি কখনো ছাড়ি না। যখন আমি ওযু করি, 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আমি আদায় করি। নবীজি বললেন, বেলাল, ও বেলাল, আমলটা ছেড়ে দিও না, এই আমলের কারণে আল্লাহ তোমার উপরে এত বেশি খুশি হয়েছে, তুমি মদিনার মাটিতে হেঁটে যাও, আর জান্নাতুল ফিরদাউসের ভিতরে তোমার পায়ের খড়মের আওয়াজ শোনা যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বেলাল সফল, কারণ বেলাল জান্নাতুল ফিরদাউসের মেহমান। বন্ধুরা আমার, এজন্য হযরত ওমর বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো মনে করো ক্ষমতা পাইলে সফল হওয়া যায়, ক্ষমতার কারণে যদি সফল হওয়া যেত, এই দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তি হতেন নমরুদ। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ 4 জনকে দিয়েছিল। খুব হৃদয় দিয়ে কথাগুলো বুঝবেন, জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিলই যথেষ্ট। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ 4 জনকে দিয়েছিল, তার ভিতরে একজন হলো নমরুদ। সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ নমরুদকে দিয়েছিল। বলেন তো, নমরুদ সফল না ব্যর্থ? মরার সময় ঠ্যাং ভাঙা মশার কামড় আর জুতার বাড়ি খেয়ে মরেছে। গোটা দুনিয়াতে এখন প্রায় 800 কোটি মানুষ আছে, কোনো মা বাবা তার সন্তানের নাম কিন্তু নমরুদ রাখে না। হযরত ওমর বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা তো মনে করো টাকা পয়সার মালিক হলে সফল হওয়া যায়। টাকা পয়সার কারণে যদি সফল হওয়া যেত, তাহলে দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তি হতেন। কারণ কি আল্লাহ এত সম্পদের মালিক বানিয়েছিলেন? তাফসিরের কিতাবের ভিতরে এসেছে, কারণ এর সম্পদের ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একদল মানুষ লাগতো। শুধু চাবি বহন করার জন্য একদল মানুষ লাগতো। ওই চাবি বহন করতে গিয়ে চাবির ভারে তাদের কাঁধটা নোয়া যেত। আচ্ছা, আপনারা বলেন তো, কারণ সফল না ব্যর্থ? কারণও নাই, কারণের সম্পদও নাই, সব মাটির নিচে চলে গেছে।
সফল হলো তারা, জান্নাত পাবে। লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। শোনো গোলাম, তুমি শোনো, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনোই সমান হতে পারে। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, নিশ্চয়ই জান্নাতে যাবে যারা, সফল হবে তারা। জান্নাতীরা সফল, কে বলেছে? দেখেন আপনি কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, কোটিপতি চৌধুরী, গুলশানে বাড়ি, বানানিতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ান, অট্টালিকা বিল্ডিংয়ে এসি রুমে ঘুমান। আমি তো বলি ভাই ও চৌধুরী, রাতের বেলা যদি মারা যাও তোমার স্বজনেরা করুণা করে রাতটুকু তোমাকে এসি রুমে থাকার সুযোগ দেবে না। প্রতিটা মসজিদের বারান্দায় একটা করে খাটিয়া আছে না নাই? রাতের বেলা মেরে গেলে ওই এসি রুম থেকে বের করে চৌধুরী খাটিয়ার উপরে শুয়ে বাড়ির বারান্দায় রেখে দেবে। চৌধুরীর হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল, ওইটা কিন্তু স্বজনেরা খুলে নেবে। হাতে একটা দামি একুত পাথরের আংটি ছিল, ওইটা কিন্তু স্বজনেরা খুলে নেবে। চৌধুরী একটা দামি ব্র্যান্ডের চশমা পরতো, ওইটাও স্বজনেরা খুলে নেবে। গায়ে একটা দামি কোট ছিল, ওইটাও খুলে নেবে। একটা একটা করে খুলতে খুলতে তারে নিঃস্ব বানায়া দেবে। মায়ের পেট থেকে এসেছিল যেমন, ঠিক চলে যাবে তেমন। টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই সাথে নিয়ে যাবে না। ও আমার মা, আমার বোন, আমি তোমাকে বলছি, তুমি শোনো, একই অবস্থা হবে তোমাদের। মরার সাথে সাথে হাতের বালা, গলার মালা, কানের দোল, নাকের ফুলটা খুলে নেওয়া হবে, গায়ের জামাটা খুলবে, পণ্যের বস্ত্রটা খুলবে, সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না। ওই কবরে তুমি একা, তুমি একা, তোমার আদরের সন্তান তোমার সাথে নাই, তোমার ভালোবাসার স্বামী তোমার সাথে নাই। তুমি বড় নেতা ছিলে, রাস্তায় যখন বের হতে শত শত কর্মী তোমার সাথে থাকতো, ওই কবরে তুমি একা, তোমার একজন কর্মী তোমার সাথে যাবে না। এখন কবরে গিয়ে যদি তুমি আসামি হয়ে যাও, যদি তোমার ভাগ্যে জাহান্নাম নির্ধারণ হয়ে যায়, তোমার মতো হতভাগা, কপাল পোড়া, দুর্ভাগা, ব্যর্থ মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর একটাও পাওয়া যাবে না। তুমি একা যাবা কবরে, কেউ তোমার সাথে জোর। আজকে এমন একটা কাহিনী বলবেন, লোকেরা যেন একেবারে শেষ না করে বাড়ি না যায়। কাহিনী শোনাইয়া লাভটা কি হবে বন্ধু? তোমার ঈমান আমল যদি ঠিক না থাকে, ও ভাই, নবীদেরকে আল্লাহ পাঠিয়েছে যে কয়টা দায়িত্ব দিয়ে, তার ভিতরে একটা দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীরা কোরআনের আয়াত তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাবে, পরিশুদ্ধ করবে। আলেম ওলামা এখানে বসে আছেন, কি থেকে পরিশুদ্ধ করবে? তাফসিরে জালালাইন প্রণেতা বলতেছে আইনাশ শিরকি ওয়াল কুফর, শিরিক এবং কুফুর থেকে জাতিকে পরিশুদ্ধ করবে। সালাফদের মতামত হলো আইনাশ শিরকি ওয়াল কুফরি ওয়ান নিফাক, নবীরা কোরআনের আয়াত দিয়ে দিয়ে জাতিকে শিরিক, কুফুর, নেফাক থেকে হেফাজত করবে। শিরিক, কুফুর, নেফাক থেকে পরিশুদ্ধ করবে। কারণ এই তিনটা এমন বিধ্বংসী অপরাধ, কেউ যদি শিরিক করে তার ঈমানও থাকে না, আমলও থাকে না। কেউ যদি কুফুরি করে তার ঈমানও থাকে না, আমলও থাকে না। কেউ যদি নেফাকে ইতিকাদিতে লিপ্ত হয় তার ঈমানও থাকে না, আমলও থাকে না। নাওয়াকিজুল ইসলাম, সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আজকে এমন একটা কাহিনী বলবেন, লোকেরা যেন একেবারে শেষ না করে বাড়ি না যায়। কাহিনী শোনাইয়া লাভটা কি হবে বন্ধু? তোমার ঈমান আমল যদি ঠিক না থাকে, ও ভাই, নবীদেরকে আল্লাহ পাঠিয়েছে যে কয়টা দায়িত্ব দিয়ে, তার ভিতরে একটা দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীরা কোরআনের আয়াত তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাবে, পরিশুদ্ধ করবে। আলেম ওলামা এখানে বসে আছেন, কি থেকে পরিশুদ্ধ করবে? তাফসিরে জালালাইন প্রণেতা বলতেছে আইনাশ শিরকি ওয়াল কুফর,
শিরিক এবং কুফর থেকে জাতিকে পরিশুদ্ধ করবে। সালাফদের মতামত হলো আইনা শিরকি ওয়াল কুফরি ওয়ান নিফাক, নবীরা কোরআনের আয়াত দিয়ে দিয়ে জাতিকে শিরিক কুফর নেফাক থেকে হেফাজত করবে, শিরিক কুফর নেফাক থেকে পরিশুদ্ধ করবে। কারণ এই তিনটা এমন বিধ্বংসী অপরাধ, কেউ যদি শিরিক করে তার ঈমানও থাকে না, আমলও থাকে না। কেউ যদি কুফরি করে তার ঈমানও থাকে না, আমলও থাকে না। কেউ যদি নেফাকে ইতিকাদিতে লিপ্ত হয় তার ঈমানও থাকে না, আমলও থাকে না। নাওয়াকিজুল ইসলাম, সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এখন এই আলোচনাগুলো নিরস আলোচনা, আপনাদের পছন্দ হবে না, কিন্তু এগুলোই শুনতে হবে। কারণ আপনি যদি বেঈমান হয়ে মারা যান কোনো দিন জান্নাতে যেতে পারবেন না। আমি জান্নাতে যাওয়ার একটা রোড ম্যাপ সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি, খুব হৃদয় দিয়ে শোনার চেষ্টা করবেন। জান্নাতে যেতে চাই যারা, অবশ্যই দুটি শর্ত পূরণ করবে তারা। দুটি শর্তে জান্নাত। জোরে বলেন, কয়টি কয়টি? সবাই মিলে বলেন তো। সাতক্ষীরার মুসলমানদের ইমানি জাজবা তো অনেক চাঙ্গা, হ্যাঁ নাকি কম? আরে বলেন না কেন? সাতক্ষীরার মুসলমানদের ইমানের স্পিরিট অনেক চাঙ্গা। কারণ সারা দুনিয়া দেখেছে এই রক্তাক্ত জনপদের মুসলমানেরা ইমানের জন্য, ইসলামের জন্য সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। এজন্য সিংহ শাবকের ন্যায় গর্জন করে কথা বলবেন, আওয়াজ হবে উচ্চ, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। খুব ভালো করে শোনেন, দুটি শর্তে জান্নাত। কে বলেছেন? সেই দুটি শর্ত কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও গোলাম, ঈমান আনো, নেক আমল করো। এ দুটি শর্ত যদি তুমি পূরণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে যেন তেন জান্নাত দেব না। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির আয়োজন করে রেখেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআনুল কারিমে এক জায়গায় না, দুই জায়গায় না, 87 জায়গায় আল্লাহ এই দুটি শর্তের কথা বলে দিয়েছে। কত জায়গায়? 87 জায়গায়। ঈমান আনো, নেক আমল করো, মহা পুরস্কার দেব। ঈমান আনো, নেক আমল করো, এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। এ দুটি শর্ত আপনাদের জন্য আর মহিলাদের জন্য। বলেন না কেন? সাংবাদিকদের জন্য, আলেমদের জন্য। ঈমান আগে, তারপরে নেক আমল। ঈমান এবং নেক আমল, এ দুটি শর্তে জান্নাতের ঘোষণা দিয়েছে কে? তাহলে জান্নাতে যার প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ঈমান সবার আগে ঈমান। ইসলামে ঢোকার একটা গেট আছে, একটা তরুণদ্বার আছে, ওই গেটের নাম হলো ঈমান। ঈমানের গেট দিয়ে ইসলামে ঢুকতে হয়। ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে জান্নাতে যার প্রথম শর্ত হলো ঈমান। নেক আমল কবুলের প্রথম শর্ত হলো ঈমান, খাঁটি ঈমান, বিশুদ্ধ ঈমান, শিরিক মুক্ত ঈমান, নির্ভেজাল ঈমান। ওমর ভাইরা, প্রিয় নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতেরা, তোমাদের ঈমান খাঁটি করো, ঈমান খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান হলো 1, নেক আমল হলো 0। একের পাশে একটা 0 বসান, একের মান 10, এর একটা বসান 100, এর একটা বসান 1000, এর একটা বসালে 10,000, এর একটা বসালে 1 লাখ। এভাবে একের পাশে 0 বসাবেন যত, একের মান বেড়ে যাবে তত। কিন্তু আপনার 1 নাই। 0 বসাতে বসাতে যদি রাজধানী ঢাকা পর্যন্ত নিয়ে চলে যান, ও আমার ভাইরা বলেন তো, 1 বিহীন 0-র কি কোনো দাম আছে? 1 বিহীন 0-র যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের দাম নাই।
দুনিয়ার একজন বেঈমান আল্লাহর জান্নাতে যেতে পারবি না। এটা আমি বলছি না। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। ও বক্তারা মানুষকে যখন ওয়াজ করে শোনাবে, ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে ওয়াজ করো, কোরআন দিয়ে ওয়াজ করো। তার কারণ ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, তোমার রবের কোরআনের ভিতরে একটা মিথ্যা কথা খুঁজে বের করা যাবে না। মান ক্বালা বিহি সাদাকা, প্রিয় নবী বলেছেন যারা কোরআন দিয়ে কথা বলে তারা দুনিয়ার সবচেয়ে সত্য কথা বলে। আমার ভাইরা, قال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تدخلون الجنة حتى تؤمنوا। প্রিয় নবী বলছেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর বজ্র মুঠির মধ্যে রয়েছে আমি মুহাম্মাদের জীবন, তোমাদের ভিতরে একজনও জান্নাতে ঢুকতে পারবে না, একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাস স্থাপন করবে। তাহলে ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? ঈমান ছাড়া আমলও কবুল হবে? ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমান আনো নাই, ঈমান আনো নাই, যত ভালো আমল তুমি করো না কেন সব আমি আল্লাহ বাতিল করে দেব। তোমার আমল শুধু বাতিল হবে না, তুমি আখিরাতের অনন্তকালের জীবনে জাহান্নামী হয়ে যাবা। কি বলছেন? দেখেন রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব ৪৫ বছর বিশ্ব নবীকে বুকের ভিতরে আগলে রেখেছেন। জন্মের আগে বাবা নাই, ৬ বছর বয়সে মা নাই, ৮ বছর বয়সে দাদা নাই। দুনিয়ার এতিমদের সর্দার বিশ্ব নবী চাচা আবু তালিব, কলিজার টুকরা সন্তান হযরতে আলী, কলিজার টুকরা সন্তান হযরতে জাফর, কলিজার টুকরা সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা না বেশি ভালোবাসতেন, ওই এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসতেন। আবু তালিব বিশ্ব নবীর জন্য শিয়াবে আবু তালিবের ৩ বছর জেলও খেটেছেন। আমার ভাইরা, এত ভালোবাসা বিশ্ব নবীকে দিয়েছে, বলেন তো আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? জোরে বলেন। ঘুমাচ্ছেন নাকি আপনারা? রাত বেশি হইলে তো ঘুম আসা স্বাভাবিক। একটু ভালো করে শোনেন, আবু তালিব মরে যাচ্ছে, জীবনের সূর্যটা তার পশ্চিম দিগন্ত অস্তমিত হতে চলেছে। আল্লাহর নবী চাচার মাথার কাছে এসে বসলেন, ডাক দিয়ে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, জীবনের এই পরন্ত বিকেলে একটা বার বলেন লা ইলাহা। আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার ঈমানের সাক্ষী দেব। আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব, কথা দিলাম। আবু তালিব তো কালেমা পড়তে চাচ্ছিলেন, কিন্তু কাফেরেরা প্ররোচিত করলো, আবু তালিব তুমি মক্কার এত বড় নেতা, মরণের ভয়ে বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের নতুন দিন গ্রহণ করবা, এটা তো তোমার জন্য খুবই বেমানান। আবু তালিব কালেমা পড়লো না, কালেমা পড়লো না, বেঈমান হয়ে মারা গেল। এখন আপনারা বলেন তো, রাসূল কি চাচা আবু তালিবরে জান্নাতে নিতে পারবে? থাকবো, দোয়া করতেই থাকবো যতক্ষণ না আমার আল্লাহ আমাকে নিষেধ করেন। আল্লাহ কোরআনে নিষেধাজ্ঞা জারি করেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়, কারণ তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন কে? ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। দুনিয়ার সব কাফিরদের জন্য আল্লাহর জান্নাত হারাম, একজন কাফেরও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এটা আমি বলছি না, আল্লাহ বলছে। এ ভাই, জাহান্নামীদের ভিতরে আবু তালিবের সবচেয়ে কম শাস্তি হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে,
জাহান্নামের আগুনের তৈরি করা জুতা তার পায়ে পরাই দেওয়া হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ রসুল যিনি হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, যার হাতের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘমেলা ছায়া দান করে। যার চেহারা দেখলে তিন সন্তানগুলো মা হারানোর বেদনা ভুলে যায়, বিধবারা স্বামী হারানোর বেদনা ভুলে যায়, ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধার যন্ত্রণা দূর হয়ে যায়। যিনি সাইয়্যিদুল মুরসালিন, তামাম পৃথিবীর নবীদের নেতা, যিনি সাইয়্যিদুল বাশার, তামাম পৃথিবীর মানুষের নেতা, তিনি তার চাচা আবি তালিবকে জান্নাতে নিতে পারবেন না, কারণ তিনি ঈমান আনে না। এখন নাকি পীর সাহেবরা জাহাজ নিয়ে আসবে। রাসূল তার চাচারে জান্নাতে নিতে পারল না। পীর সাহেব তোমারে কেমনে জান্নাতে নেবে যদি তোমার ঈমান আমল ঠিক না থাকে? রাগ করছেন ভাই? আমি কিন্তু পীর বিরোধী না। পীর মানে উস্তাদ। আমি তো আমার উস্তাদকে সম্মান করি। আমি যখন যেটা জানি না আমি আমার উস্তাদের কাছ থেকে জেনে নিই। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। কথাকার তো যার কাছ থেকে জানবেন সে আপনার উস্তাদ, সে আপনার পীর। কথা বোঝেন নাই? কিন্তু আমি পীরের কাছে মুরিদ হইছি এই চিন্তা নিয়ে, হাসরের ময়দানে যদি ধরা পড়ে যায় পীর সাহেব আমারে জান্নাতে নেবে, পীর সাহেব জান্নাতে যেতে পারবে এমন কোন নিশ্চয়তা কি আছে? এই যে আমি হাসান আল মামুন সারা দেশে ওয়াজ করে বেড়াই, আমার পরিণতি কি হবে আমি নিজেই জানি না। আমি কেমনে আপনারে জান্নাতে নেব, আমার কি হবে আমি নিজেই জানি না। আমি তো আমার নিজেকে নিয়ে পেরেশানি। সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ও আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হাসরের ময়দানে আল্লাহ আমার হিসাবটা সহজ করে নিও। সহজ করে নেওয়ার মানে হলো আল্লাহ আমারে বিনা হিসাবে জান্নাত দিও। আমি আর কি হবে আমি নিজেই জানি না। আমি আর একজনের খবর নেব কেমনা? নিজের ঈমান ভালো করো, আমল ভালো করো। নবীজি বলছো ফাতিমা রাসূলের মেয়ে হিসাবে হাসরের ময়দানে ছাড় পাবা না। তুমি তোমার আমল ঠিক করো, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। আমার ফুফু সাফিয়া রাসূলের ফুফু হিসাবে হাসরের ময়দানে আল্লাহ তোমাকে ছাড় দেবে না। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আমল ভালো করো, আমল ভালো করো। কষ্ট পাচ্ছেন ভাই? তাহলে ভাইরা আমার, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর ব্যাখ্যা দেওয়া লাগবে? আমলও কবুল হবে না, এতে কোনো সন্দেহ আছে? তাহলে সবার আগে ঈমান, সবার আগে। এখন তো আমরা ঈমান পারিবারিকভাবে পাইয়া গেছি, ঈমান আনার জন্য আমাদের কষ্ট করা লাগে নাই। রাসূলের সাহাবীরা যারা ঈমান এনেছিল, ঈমানের জন্য কি কঠিন পরীক্ষা তাদের দেয়া লাগছে। কথা বলুন ঠিক কিনা? সুমাইয়ারে ধরেছে শুধু ঈমানের কারণে, লজ্জাস্থানের উপরে বল্লভের আঘাত করে শহীদ করে দেয়া হয়েছে। হযরত ইয়াসার গরিব মানুষ, ঈমান এনেছে, এতটুকু অপরাধ। ইয়াসারের একটা পা ওরা একটা উটের সাথে বেঁধেছে, আর একটা পা আর একটা উটের সাথে বেঁধেছে, দুইটা উট দুই দিকে চালিয়ে দিয়েছে। বাট যেমন দ্বিখণ্ডিত হয়ে যায়, ঈমানের কারণে হযরত ইয়াসার জীবন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। খাব্বাবকে ওরা ধরেছে, জ্বলন্ত আগুনের উপরে শোয়া দিয়েছে। আগুনে গলে গলে পিঠের চামড়াগুলো পুড়ে পুড়ে, চামড়াগুলো চর্বিগুলো গলে গলে আগুন নেমে গেছে। বেলালকে ধরেছে, গলায় রশি বেঁধে মরুভূমির উত্তপ্ত বালিকা রসের উপরে শোয়া দিয়েছে। বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে। চাবুকের আঘাতে আঘাতে বেলালের সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। মক্কার এমন কোন রাজপথ পাওয়া যাবে না যেখানে কৃতদাস বেলালের বুকের রক্ত ঝরে নাই। তারপরও কি বেলাল ঈমান ছেড়েছে? হযরত আসিয়ারে ধরেছে, মিশরের সম্রাজ্ঞী, বিলাসবহুল রাজপ্রাসাদে বসবাস করত, রাষ্ট্রপতির স্ত্রী। হযরত আসিয়া ঈমানের কারণে জীবন দিয়েছে, ঈমান ছাড়ে না।
কোরআনুল কারীমের ভিতরে ঘটনা আছে না নাই? আসিয়ারে ধরেছে, আসিয়া একদিকে তোমার ঈমান আর একদিকে জীবন, কোনটা বেছে নেবে? আসিয়া বলে ঈমানের জন্য হাসি মুখে বারংবার জীবন দিতে পারি, কিন্তু ঈমানের পথ থেকে এক কদম দূরে সরে যেতে পারি না। তার গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হলো। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে একটা কাঠের তক্তার উপরে আল্লাহর বান্দিরে শোয়া দেওয়া হয়েছে, দুই হাতের উপরে দুইটা ফেরেক মারা হয়েছে, দুই পায়ের উপরে দুইটা ফেরেক মারা হয়েছে, চাবুকের আঘাতে আঘাতে আসিয়ার সমস্ত শরীর ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। আসিয়ারে বলা, আসিয়া এখনো ভেবে দেখো, এখনো ভেবে দেখো করবা কি? একদিকে তোমার ঈমান আর একদিকে জীবন। ঈমানের পথে থাকলে জীবন থাকবে না, আর জীবন যদি থাকে তাহলে ঈমান থাকবে না। কোনটা বেছে নিবে? আসিয়া বলেছে, হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি, কিন্তু ঈমানের পথ থেকে এক কদম দূরে সরে যেতে পারি না। রাজপ্রাসাদের মায়া করলেন না, দাসীবাদী সোনা দানা গহনা জহরত কোনো কিছুর অভাব তার ছিল, কিন্তু ঈমানের জন্য সব ছেড়ে দিলেন। তিনি এখন মারা যাচ্ছেন, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়া হলো, তিনি এখন মারা যাচ্ছেন। মরতে মরতে আল্লাহর বান্দি আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিল, আছে, আর ওই ফরিয়াদটা কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? ও আমার মায়েরা, আমার বোনেরা, শোনো, আসিয়ার মতো জীবন সাজাও, আসিয়ার মতো ঈমান সাজাও। কি ঈমান, কি ঈমান! আসিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করছে, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين والله আমার অপরাধ এতটুকু, আমি তোমার রব হিসাবে গ্রহণ করেছি, তোমাকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনেছি, এই জন্য ওরা আমারে মারতেছে। ও আল্লাহ, আমি তো এখন মারা যাব, আমার কোনো দুঃখ নাই, বেদনা নাই, ফেরাউনের রাজপ্রাসাদ আমার দরকার নাই। আল্লাহ, মরণের পরে আমি আছি আর জন্য জান্নাতের ভিতরে তোমার পাশে একটা ঘর বানায়া দিও, ওই ঘরেই বসে বসে আমি আছি আর তোমারে দেখে নয়ন জোড়াবো। সুবহানাল্লাহ বলেন। যেমন ঈমান তেমন চাওয়া। তিনি বললেন, ফেরাউনের রাজপ্রাসাদ চাই না, জান্নাতের ভিতরে আমি তোমার পাশে একটা ঘর চাই। ও আল্লাহ, জান্নাতের ভিতরে আমরা গুনাহগার মানুষ, আমাদেরও তুমি একটা ঘর বানাইয়া দিও। আল্লাহ বলে, জিবরাইল জলদি করে যাও, আমার আসিয়া জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই। আমার আসিয়া ফিরাউনের রাজপ্রাসাদ ছেড়েছে, আমি আল্লাহরে ভুলে নাই। আমি আসিয়ার এই দোয়া শুধু মঞ্জুর করব না, যাও জিবরাইল যাও, আসিয়ারে সুসংবাদ দিয়া দাও। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। সারা দুনিয়ার ইমানদার মহিলাদের জন্য আমি আমার বান্দি আসিয়ারে দৃষ্টান্ত বানাইয়া দিলাম। ঈমান, 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 সবার আগে ঈমান। এখন যদি আমাদের ঈমানের খবর কি মিলাইয়া যদি দেখি, বাংলাদেশের 80% মুসলমানের ঈমান ঠিক না। এখন তো তাফসীর মাহফিলগুলোতে ঈমানের আলোচনা হয় না, এখন তো মসজিদের মেম্বার থেকে ঈমানের আলোচনা হয় না, তাওহীদের আলোচনা হয় না, এখন শুধু আমলের আলোচনা হয়। অথচ আমলের চেয়ে ঈমানের দাম অনেক। দুটি জিনিসই লাগবে জান্নাতে যাওয়ার জন্য, তবে সবার আগে ঈমান পরিশুদ্ধ হওয়া লাগবে। এখন ঈমানের আলোচনা নাই। আমি আপনারে বলিও ভাই, খুব ভালো করে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। একজন রিক্সা চালক 10 বছর রিক্সা চালাইয়া 50,000 টাকা জমা করেছে। এখন আপনারা বলেন তো, এই রিক্সা চালক কি টাকাটা যেখানে সেখানে রাখবে? এই প্রতিটা টাকার সাথে তার শরীরের ঘাম মিশে আছে। এখন টাকাটা সে আলমারিতে রাখবে, তালা দিয়ে রাখবে, যাতে চুরি হয়ে না যায়। মাঝে মাঝে গুনে গুনে দেখবে টাকা ঠিক আছে কিনা।
কারণ আলমারির টাকা চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। এজন্য মাঝে মাঝে গুনে গুনে দেখে ঠিক আছে কিনা। কিন্তু আপনি তো পারিবারিকভাবে ঈমান পাইলেন, আপনার ঈমানটা ঠিক আছে কিনা একটু খোঁজ নেওয়ার দরকার আছে না না? ঈমান আনতে হয় কিভাবে, ঈমান সংরক্ষণ করতে হয় কিভাবে, ঈমান বাড়ে কোন কাজে, ঈমান কমে কোন কাজে, ঈমান নষ্ট হয় কিভাবে জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আপনার আলমারির টাকা চুরি করবে দুনিয়ার চোর ডাকাতি, কিন্তু আপনার দামি ঈমান চুরি করবে আপনার জীবনের সবচেয়ে বড় দুশ্মন। দুশ্মনের নাম হলো শয়তান। জোরে বলেন, ইবলিস, শয়তান। আপনার একজন হত্যা করার জন্য ঘুরে বেড়ায়, পাইলে সুযোগ পাইলে আপনারে মেরে ফেলবে। কিন্তু বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার দ্বীনের পথে জীবন দিয়েছে তাদের মৃত মনে করো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত কিন্তু তোমরা বোঝো না। কে বলেছেন? আর এক আয়াতে আল্লাহ বলছে তারা রিজিক প্রাপ্ত। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের তাফসিরে আল্লামা রাজি, আল্লামা আন্দলুসি ব্যাখ্যা করেছেন, যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হবে তাদেরকে আল্লাহ জান্নাতের ভিতরে 2টা পাখা দেয়া দেবে। এই পাখার সাহায্যে তারা আল্লাহর জান্নাতের ভিতরে উড়ে উড়ে আল্লাহর নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যে আপনারে হত্যা করতে চায় আপনার বড় দুশ্মন না, যে দুশ্মন আপনার ঈমান নষ্ট করে আপনাকে জাহান্নামী বানাতে চায় সেই হলো আপনার বড় দুশ্মন। শয়তান যে আপনার ঈমান নষ্ট করবে এ কথা শয়তান জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলেছে, ফাবিমা আগুওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, আমি তোমার নামে কসম করে বলছি জান্নাতের রাস্তার বাঁকে বাঁকে আমি থাকবো। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি ডানে বামে সামনে পিছনে, ডানে বামে সামনে পিছনে চারদিক থেকে আক্রমণ করব। তোমার বনি আদমকে আমি আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, তোমার অধিকাংশ বান্দাকে আমি কাফের বানাইয়া দেব। কি বলেছেন? শয়তান বলেছে আল্লাহর নামে কসম করে। এখন শয়তানে কথা বলে দুনিয়াতে এসে বুঝি নাকে তেল দিয়ে ঘুমায়। শয়তানের আক্রমণ আছে না নাই? শয়তান কিভাবে বনি আদমের ঈমান নষ্ট করবে এজন্য সে রাত দিন আক্রমণ করছে। কয় দিক থেকে? এখন আপনি যদি ঈমানের ব্যাপারে গাফেল থাকেন, শয়তান কোন সময় আপনার দামি ঈমান চুরি করে আপনাকে ঈমান নষ্ট করে আপনাকে কাফের বানাইয়া দেবে আপনি বুঝতে পারবেন না। তাহলে ঈমান নষ্ট হয় কি কি কারণে একটু জানার দরকার আছে না না? জোরে বলেন। আচ্ছা ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আসলে 12টা বেজে গেছে, বেশি রাতে কথা বলা ঠিক না। কিন্তু দেখেন কোরআন নাজিল হয়েছে কয় বছর ধরে? 23 বছর ধরে। এত লম্বা সময় লাগলো। আমার এই যে 11টার পরে মঞ্চে দিলে আমি কি ওয়াজ শোনাবো বলেন? এই জন্য একটু কষ্ট হলেও শোনেন, আমি অল্প সময় বলছি। ওযু করার পরে ওযু নষ্ট হয় কিনা একটু জোরে বলেন। মা বোনেরও শোনেন, খুব কান লাগায় শোনেন। নারী পুরুষ সবার জন্য সমান গুরুত্বপূর্ণ এই আলোচনাটা। ওযু করার পরে ওযু নষ্ট। রোজা রেখেছেন, রোজা রাখার পরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে রোজা নষ্ট হয়ে। হজে গিয়েছেন,
হজে গিয়ে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে হজ নষ্ট হয়ে যায়। ওযু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজে দাঁড়িয়েছেন এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে নামাজ ভঙ্গ হয়ে যায়। কি আব্দুল সবুর ভাই? এখন ওযু ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি। এই যে নুরানি মাদ্রাসায় পড়ে, ইবতিদায়ী মাদ্রাসায় পড়ে ছোট ছোট বাচ্চারা সামনে দাঁড় করায় বলেন, ও বাচ্চা বলো তো কি কারণে ওযু নষ্ট হয়, ওই কারণগুলো একটু বলো। ওই ছেলেটা মুখস্থ বলে দেবে। কি কারণে নামাজ নষ্ট হয় বলো তো, ওই ছেলেটা মুখস্থ বলে দেবে। কিন্তু বাংলাদেশের অনেক মসজিদের ইমাম আছে, অনেক আলেম আছে, তাদেরকে যদি ডাক দিয়ে বলেন, ও ইমাম, ও খতিব, বলো তো কি কারণে মুমিনের দামি ইমান নষ্ট হয়, যে ইমান ছাড়া জান্নাতে যা যায় না, যে ইমান ছাড়া কোনো আমল কবুল হয় না, সেই দামি ইমান কি কি কারণে নষ্ট হয় আমরা একটু জানতে চাই। আমার জানা মতে বাংলাদেশের অনেক আলেমও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমি এক চাচারে জিজ্ঞাসা করলাম, চাচা জুম্মার নামাজ পড়েন কয় বছর? কই 40 বছর তো হবেই। আমি বললাম, এই 40 বছরে কোন একদিন কি জুম্মার খুতবায় ইমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা শুনেছেন? চাচা কই শুনি নাই, আজকে নতুন শুনছি যে ইমান আবার নষ্ট হয়। আমার ভাইরা, ইমান কি কারণে নষ্ট হয় আমি কি একটু বলবো? 10টা কারণে মুমিনের ইমান নষ্ট হয়ে যায়। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 10টা কারণে মুমিনের ইমান নষ্ট হয়ে যায়। ফুকায়ে কেরাম 10টা কারণের কথা বলেছেন, যদিও ইমান ভঙ্গের কারণ অনেক অনেক অনেক, তবে এই 10টা কারণের ভিতরে সব কারণগুলো নিহত রয়েছে। আমি 10 জুম্মা, আমার জুম্মার মসজিদে 10 জুম্মা 10টা পয়েন্টের উপরে কথা বলেছিলাম। আর মুসল্লিদের হাতে একটা ইমান ভঙ্গের এই তালিকাগুলো দিয়ে বলেছিলাম, বাড়ির দরজায় লাগাইয়া রাখবা, ছেলেরে শিখাবা, মেয়েরে শিখাবা, নিজে বাঁচবা। কারণ বেঈমান হয়ে যদি মারা যাও, ওই জাহান্নামে ঢুকবা, কোনো দিন আর বের হতে পারবা না। কেউ যদি কবিরা গুনাহ করে মারা যায় কিন্তু ইমান ঠিক আছে, সাধারণ কবিরা গুনাহ, ওই আল্লাহ তাকে হাসরের ময়দানে সাধারণ ক্ষমার আওতায় ফেলে দেবেন, অথবা শাফায়াতকারীরা শাফায়াত করে তাকে জান্নাতে নেবে, অথবা আল্লাহ যদি ক্ষমা না করেন জাহান্নামে ফেলে দিলেও শাস্তি ভোগ করার পরে আবার সে জান্নাতে যেতে পারবে যদি তার ঈমান ঠিক থাকে। কিন্তু বেঈমান হয়ে মারা গেলে জাহান্নামে ঢুকবে, কোনো দিন বের হতে পারবে না। তাহলে কি কি কারণে ঈমান নষ্ট হয় শোনেন। আমি আলোচনাটা এজন্য করছি, প্রিয় নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে, সেখানে একজনও ইমানদার পাওয়া যাবে না। ইসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। বিওয়াকুয়ামুন দীনাহুম বিআরদি মিনাদ দুনিয়া। লোকেরা দুনিয়ার স্বার্থ হাসিল করতে গিয়ে দুনিয়ার মোহে পড়ে তাদের ঈমান বিক্রি করে ফেলবে। আসসাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। হাতের উপরে আগুনের কুণ্ডুলি রাখা যতটা কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তার চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। ওই জামানা এসে গেছে নাকি আসবে? যদি ঈমান ভঙ্গের কারণ ব্যাপারে যদি আপনি সতর্ক না থাকেন, যে কোনো সময় ঈমান হারা হয়ে যেতে পারেন। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরে মুশরিক হয়ে যাবে। অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরে মুশরিক। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। লোকেরা দাবি করবে আমরা ঈমানদার, আল্লাহ বলছেন না না না, ওরা ঈমানদার হতে পারে না। কে বলছেন? আল্লাহ।
বেশি না কম? আরে বলেন না কেন, বেশি না কম? আমি তো মিলায়া দেখছি 17 বছর আমার রব আমারে কোরআনের ময়দানে কবুল করেছেন। আজকে 17টা বছর আমি ছাত্র জীবন থেকে ময়দানে কথা বলি, যদি আপনাদের এলাকায় আমার তেমন বেশি পরিচিতি নাই। ভাইরা আমার, আমি সারা দেশে ঘুরেছি, আল্লাহ আমারে ঘুরাইছি, ঘুরে ঘুরে দেখেছি এদেশের মুসলমানদের ইসলামের প্রতি ভালোবাসার কমতি নাই, কিন্তু শয়তান সূক্ষ্মভাবে এদেশের অধিকাংশ মুসলমানের ঈমান চুরি করে নিয়েছে। যতগুলো কারণে মুমিনের ঈমান নষ্ট হয়, যতগুলো কারণে মুমিনের ঈমান নষ্ট হয়, আমি আজকে একটা কারণ বলবো। কয়টা? একটা বলি, সবগুলো বলতে এমনি বলে দেব, তবে আপনারা একটু লিখে নেন। যতগুলো কারণে মুমিনের ঈমান নষ্ট হয়, তন্মধ্যে একটা কারণ হলো ইসলামী শরিয়াতের কোনো বিধান অপছন্দ করা, অস্বীকার করেছে এমনটা। না ঘুমালে হবে না তো ভাই, ঘুমায় না, আপনি খুব মনোযোগ দিয়ে শোনেন। আসলে রাত 12টা পার হয়ে গেলে ঘুম আসাটা ন্যাচারালভাবেই ঘুম চলে আসে, স্বাভাবিকভাবেই ঘুম চলে আসে। প্রতিটা জিনিসের একটা যৌবনকাল আছে না? তো 12টার পরে বার্ধক্য চলে আসে, তখন ঘুম এমনিতে চলে আসে। এই সময় ভালো কথাও আর কানে ঢোকে না। এই জন্য আল্লাহ রসুল দেখেন, মানে ইশারের নামাজের পরেই তিনি ঘুমিয়ে পড়তেন। কিন্তু আমাদের দেশের মাহফিলগুলো মানে এমন ট্র্যাডিশন হয়ে গেছে, 9টা 10টার আগে শ্রোতায় আসে না। আসলে 10টার ভিতরে মাহফিল শেষ হওয়া দরকার ছিল, এখন শ্রোতা আসে ওই সময়। কমিটির বাইরে বা করবে কি? এই জন্য মাহফিলগুলো একটু সকাল সকাল শেষ করার চেষ্টা করবেন, শুনেও মজা পাবেন, বক্তারাও ওয়াজ করেও মজা পাবে। আমি একটা মাহফিল পাইছিলাম বাগেরহাট মোংলাপটে, শ্রমিকদের মাহফিল। তো মাগরিব থেকে ঈশা পর্যন্ত বিশেষ মেহমান কথা বলছে, ঈশারের জামাত আমরা ময়দানে আদায় করে আলোচনা করছি, একটা শ্রোতারও কোনো মনোযোগের বিঘ্ন ঘটে নাই। 10টা 10:30টার ভিতরে মাহফিল শেষ। সুবহানাল্লাহ, এরকম পরিবেশ আল্লাহ তৈরি করে দিন, আমরা বলছি আমিন। ভাইরা আমার ভালো করে শোনেন, ইসলামী শরিয়াতের কোনো বিধান অস্বীকার করেছে এমনটি না। ইসলামের কোনো বিধান যদি কোনো পুরুষ এবং মহিলা, ইমানদার নর এবং নারী যদি অপছন্দ করে, তাহলে নাওয়াকিজুল ইসলাম, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ইমানের খাতায় আর তার নাম থাকবে না, তার আমলও নষ্ট হবে, ইমানও নষ্ট হবে। এ কথা আমি বলি নাই, বলেছে কে? আমি আগেই বলেছি, দলিল ছাড়া আমি কোনো কথা বলবো না। আমি খাজা বাবা গাজা বাবার কাহিনী শোনানোর জন্য আসি নাই। সাপের কাহিনী, বেজির কাহিনী বললে আমি অভ্যস্ত না। 23 বছরের কোরআন 1 ঘন্টায় আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলবো, তো কোরআন হাদিসের বাইরে কথা বলার সময় কখন আমার? এখন আমাদের দেশের মাহফিলগুলোর অবস্থা কি? আজকে ওয়াজ একটা হয়েছে, কি ওয়াজ হলো? 4 ঘন্টা। কি ওয়াজ হলো রে ভাই বল না? 4 ঘন্টা। বিশাল ওয়াজ। কি ওয়াজ? এমন ওয়াজ হয়েছে যা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমার খুব মনোযোগ দিয়ে শোনেন, ইসলামী শরিয়াতের কোনো বিধান অপছন্দ করা ঈমান বিনষ্টের একটা কারণ। 10টা কারণের ভিতরে এটা একটা কারণ। এখন আমাদের দেশে ইসলামের বিধান অপছন্দ করা মুসলমান আছে না নাই? শুধু অপছন্দ করে না, সরাসরি বাধা প্রদান করে। আরে কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। সূরা মুহাম্মদের 8 এবং 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা কাফের তাদের জন্য রয়েছে দুর্ভোগ। আমি আল্লাহ তাদের সব আমল নষ্ট করে দেব, তাদের কোনো আমল আমি কবুল করব না, তাদের সব আমল আমি বাতিল করে দেব। কি কারণে? কি কারণে? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালাহুম। এই কারণে তারা কাফের হয়ে যাবে, এই কারণে তাদের আমল বাতিল হবে, এই কারণে তারা দুর্ভোগে পড়বে। আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের বিধান তাদের পছন্দ হয় না।
কি হয় নাই? কারিহু শব্দের অর্থ কি? আলেম ওলামা যারা আছেন, পছন্দ না হওয়া, ডিসলাইক করা। আচ্ছা বলেন তো, ঈমান আনার পরে মুমিনের 1 নম্বর দায়িত্ব হলো সালাত আদায় করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। ঈমান এনেছো, এখন সালাত আদায় করো, সালাত কায়েম করো। হ্যাঁ, ফজরের আগে ঈমান এনেছো, ফজরের সালাত জামাতে আদায় করো। জোহরের আগে ঈমানের ঘোষণা দিয়েছো, জোহরের সালাত জামাতে আদায় করো। এটা কি শুধু পুরুষ না মহিলারাও? বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান আছে, ভুল করে মসজিদে ঢোকে না, সালাত আদায় করে না, আছে না নাই? মসজিদে আজান হয়, চায়ের দোকানে বসে থাকে, এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা থুয়ে কোনটাই টান মারবে, মিয়া ভার মাথায় কাজ করবে না। কই মৌলবীদের মতো এত খারাপ না, নামাজ না পড়লো আমার ঈমান ঠিক আছে। আবার একদল কয় পানির নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নেভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না, নামাজ কালাম লাগে না। জোরে কোন নাউজুবিল্লাহ। সালাত সালাত সালাত, ইমাম যেখানে সালাত সেখানে। সালাত আর ঈমান যমজ ভাই। সারা দেহের ভিতরে মাথার যেমন মর্যাদা, ইসলামী শরীয়তে সালাতের সেই মর্যাদা। হাত আছে, পা আছে, বডি আছে, মাথা নাই। মাথাবিহীন হাত পা বডির কি কোনো দাম আছে ভাই? মাথাবিহীন হাত পা বডির যেমন দাম নাই, সালাত ছাড়া তোমার ঈমান ইসলামের দাম নাই। দেখেন ভাইরা আমার, প্রতিটা ইবাদতের বিকল্প আছে, কিন্তু সালাতের বিকল্প নাই। এই যে গত রমজান চলে গেল, রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিল। রমাদান মাসে আমাদের দায়িত্ব ছিল কি? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভিতরে যারা রমাদান পাবে তারা যেন রোজা রাখে। কে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই ইমানদারেরা রমাদানের রোজা তোমাদের জন্য আমি আল্লাহ লিখিত ফরজ করে দিলাম। এখন এই রমাদানের একটা রোজা যদি শরীয়ত সম্মত কারণে কেউ ছেড়ে দেয়, একাধারে তারে 60টা রোজা রাখা লাগবে। কয়টা? মাঝে মাঝে ভেঙে ভেঙে, আরে বলেন না কেন? একাধারে 60টা। 40টা রেখে যদি একটা ভাঙেন, আবার নতুন মুসলমান আমাদের দেশে আছে না নাই? রোজা শুধু ভাঙে নাই, প্রকাশ্যে দিবালোকে সিগারেট খেয়ে বেরিয়েছে, আবার পর্দা টাঙাইছে। হ্যাঁ, দোকানরে বৌমা সাজাইছে নাকি, নতুন বউ সাজাইছে, ঘুমটা দিয়েছে। এ ভাই রাগ করেন না। হ্যাঁ, এখন যদি আপনি অসুস্থ, বয়সের ভারে মাজুর হয়ে গেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই। আল্লাহ বিধান দিয়েছে, তুমি ফিদিয়া দিয়া দাও, ফিদিয়া দিয়া দাও। একটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলার খাবার দিয়ে দাও। মুসাফির অবস্থায় আছেন, যখন বাড়িতে বেরবেন, মুকিম হবেন, তখন রোজা রেখে দাও। আচ্ছা, হজ ফরজ হয়ে গেছে, কিন্তু শারীরিকভাবে অসুস্থ, হজের দুর্গম সফর, আমরা যুবক মানুষ, তাই অসুস্থ হয়ে পড়ছি। আর মুরব্বী মানুষরা তো কষ্ট পায় অনেক। এখন আপনার আর এই দুর্গম সফর বাস্তবায়ন করে হজ করা সম্ভব না। শরীয়তের বিধান হলো বিকল্প একজনকে পাঠাইয়া আপনি হজ আদায় করে নিতে পারবেন। তো সালাতের কোনো বিকল্প আছে ভাই? মা বোনেরা কান লাগায় শোনেন, যুবকেরা কান লাগায় শোনো, সালাত ইসলামী শরীয়তের এমন এক বিস্ময়কর ইবাদত যার কোনো বিকল্প নাই। দাঁড়িয়ে পড়তে পারছো না, বসে পড়ো, বসে পড়তে পারছো না, শুয়ে পড়ো, শুয়ে পড়ছো না, ইশারায় পড়ো। জ্ঞান থেকে পর্যন্ত সালাত ছাড়া যাবে না, সালাত ছাড়া যাবে। হাশরের ময়দানে আল্লাহ প্রতিটা বনি আদমকে ডাকবেন, ডাক দিয়ে বলবেন, ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, আজকে আমাকে সেজদা দাও, আজকে আমাকে সেজদা দাও। দুনিয়াতে সুস্থ শরীরে নিরাপদপূর্ণ পরিবেশে থাকার পরও যারা আল্লাহকে সেজদা দেয় নাই, শত চেষ্টা করেও তারা ওই দিন আল্লাহর সামনে মাথা নত করতে পারবে না। খাশিয়াতুন আবসারুহুম তারহাকুহুম জিল্লা, দৃষ্টিবনত হয়ে যাবে, লাঞ্ছন অপমান তাকে ঘিরে ফেলবে, ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে সাকার নামক জাহান্নামে ফেলে দেবে। এটা আমার কথা না। ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার,
এই জাহান্নামে, এই সাকার নামক জাহান্নামে কেন আসলি, কি অপরাধ করেছিলি? তারা বলবে কলু লাম লাকু মিনাল মুসাল্লিন, যতগুলো কারণে জাহান্নামে আসছি একটা কারণ হলো দুনিয়াতে নামাজি ছিলাম না। বাংলাদেশের 80% মুসলমান নামাজ পড়ে না। মহিলাদের অবস্থা তো আরো করুন। আমি সেই যে চাচাজান বসে ওরা সিরিয়াল দেখায় ব্যস্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? সলাৎ ছেড়ে কি করে? সিরিয়াল দেখায় ব্যস্ত থাকে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমরা বলছি আমিন। এ ভাই শোনেন, আমি 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 বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, যার সলাৎ সুন্দর তার ইসলাম সুন্দর, যার সলাৎ সুন্দর তার দিন সুন্দর। ভাইরা আমার, আমি পা দুইটা জড়িয়ে ধরে বলছি, ও যুবক আমার ভাইরা, দুনিয়াতে সম্মান চাও, আখিরাতে ইজ্জত চাও, রিজিক চাও, চাকরি বাকরি হচ্ছে না, যুবক বেকারত্বের অভিশাপে জর্জরিত জীবন, হতাশা চতুর্দিক থেকে ছেয়ে ফেলেছে। স্বামী কথা শোনে না, সন্তান কথা শোনে না, তুমি তোমার রবের কদমে সেজদায় পড়ে যাও। এই কপালটা দিয়ে আল্লাহরে সেজদা দাও। যে কপাল তার রবের কদমে নত হয়, ওই কপাল কখনো খারাপ হতে পারে না। কি চাই তোমার রবের খাজানায় কোনো অভাব নাই। দুনিয়ার মানুষের অভাবের শেষ নাই, চাহিদার শেষ নাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ করে, দুনিয়ার মানুষ বিরক্ত বোধ করে, আর আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ রাগ করে। কি চাই যুবক? তোমার রবের সাথে সম্পর্ক স্থাপন করো, রবের কদমে সেজদায় পড়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। কে বলেছেন? বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, বান্দার আল্লাহর মধ্যে কোনো হিজাব থাকে। সালাত, ফজরের আজান হয়, মুসলমানরা ঘুমিয়ে কাটে যায়, রাত 1টা 2টা পর্যন্ত ফেসবুক ইন্টারনেটে সিরিয়াল দেখে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে গল্প করে, ফজরের সালাত কখন চলে যায় ঠিক পায় না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। ও ভাই সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত তোমার, এই জীবনে সালাত তোমার, হয় না যেন কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আচ্ছা ভাই, এভাবে যদি আমি আরো 1 ঘন্টা সালাতের উপরে ওয়াজ করি, কারো কি মন খারাপ হবে? কেউ কি সকালবেলা সমালোচনা করবে? কারণ সালাত কেউ অপছন্দ করে। সালাত যারা আদায় করে না তারাও সালাত অপছন্দ করে। আমি যদি এমনি করে পর্দার ওয়াজ করি, এ মেয়েরা যারা তোমরা কোরআন শোনার জন্য এসেছো, পা দুইটা জড়িয়ে ধরে বলি, মা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো সেজে গুজে বেপর্দায় রাস্তায় বের হইও না। এভাবে যদি আমি পর্দার ওয়াজ করি, ও আল্লাহর বান্দারা সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করো, এই ওয়াজ যদি আমি করি, ও বান্দারা অজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বকেয়া ছেড়ে দাও, সুদ খেও না, ঘুষ খেও না, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, এভাবে একটা একটা করে যদি বিধান নিয়ে আলোচনা করি, বলেন তো কারো কি মন খারাপ হবে? কিন্তু ইসলামী শরিয়াতের এমন কিছু বিধান আছে যে বিধানগুলোর কথা বললে অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যাবে, বুকের ভিতরে মোচড় দিয়ে উঠবে। আছে না নাই? আমি কি বলবো? আচ্ছা, কোরআনুল কারিমে যে আল্লাহ কোরআনুল কারিমে সালাতের কথা বলেছেন, কোরআনুল কারিমে যে আল্লাহ হজের বিধান দিয়েছে,
কোরআনুল কারিমে যে আল্লাহ যাকাতের কথা বলেছে, কোরআনুল কারিমে যে আল্লাহ মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলেছে, কোরআনুল কারিমে যে আল্লাহ পর্দার কথা বলেছে, ওই কোরআনে আল্লাহ আজ থেকে 1400 বছর আগে সরাসরি অর্ডার করেছে, ফাহকুম বাইনহুম বিমা আনজালাল্লাহ। মানুষের মাঝে যখন বিচার করবা, আমি আল্লাহ আকাশ থেকে যে কোরআন নাজিল করেছি, কোরআনের আইন দিয়ে বিচার করবা, ব্রিটেন আমেরিকার আইন দিয়ে বিচার করতে পারবা না। চোর পুরুষ হোক আর নারী হোক, চুরি করলে হাত কেটে দাও। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আমিন ঐতিহ্যবাহী উত্তর ক্ষেত্রপাড়া তারুণ্যের প্রতীক যুব সমাজের উদ্যোগে আয়োজিত, এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত নবম বাৎসরিক মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ কোরআনুল কারিমের মাহফিলে বসে আমি তোমার গুনাহগার গোলাম, রাত 12টা পার হয়ে গেছে, মধ্য রজনী পার হয়ে গেছে, কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করেছি। তোমার বান্দা বান্দিরা চাতক পাখির মতো বসে বসে শুনেছে। গুনাহ মাখা দুইখানা হাত তোমার দরবারে আলিশানে তুলে ধরেছি। আল্লাহ, আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। গুনার দিকে তাকায়ও না, নাফরমানির দিকে তাকায়ও না। তুমি গফুর, তুমি গফফার, তুমি রহিম, তুমি রহমান। রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে, জেনে বুঝে না জেনে না বুঝে, প্রবৃত্তির তাড়নায় শয়তানের প্রচারণায় যত অপরাধ করেছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। তুমি তো ফেরেশতাদের মাধ্যমে সব রেকর্ড করে রেখেছ। ওই গুনাহগুলো যদি লোক সমাজে প্রকাশ করে দিতা, কেউ আমাদের বসার একটু জায়গা পর্যন্ত দিত না। আল্লাহ, যে গুনাহগুলো গোপন রেখেছ, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে প্রকাশ করে আমাদের লাঞ্ছিত অপমানিত করো না, বেইজ্জতি করো না। আল্লাহ, মেহরবানি করে আমাদের तमाम জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমাদের মাফ নাই করবা, কেন এত রাত পর্যন্ত কোরআনের মাহফিলে আমাদের বসাইয়া রাখলা? তোমার রহমতে যত গুনাহ ঝরে, বান্দার কি সাধ্য আছে এত গুনাহ করি? আল্লাহ, এই জান্নাতের বাগান থেকে আমাদের নিষ্পাপ মাসুম বানাইয়া দাও। আল্লাহ, তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দীদের কাতারে আমাদের কবুল করে নাও। আল্লাহ, আমাদের ঈমান পরিশুদ্ধ করে দাও। আল্লাহ, আমাদের 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দাও। যে আমলগুলো করলে তুমি খুশি হয়ে যাও, ওই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। যে অপরাধগুলো করলে আমল নষ্ট হয়, ঈমান নষ্ট হয়, আল্লাহ ওই বিধ্বংসী অপরাধগুলো থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমরা তোমার দ্বীনের সাহায্যকারী হতে পারি, আল্লাহ কবুল করে নাও। তোমার দ্বীনের দুশমন বানায়ো না আল্লাহ, তোমার রাসূলের দুশমন বানায়ো না আল্লাহ। তোমার দ্বীনের সাহায্যকারী হিসেবে আমাদের কবুল করে নাও। যত মা যত বোন এসেছে আল্লাহ, সব মা বোনদের পদ্মানশীলা বানাইয়া দাও, স্বামী সোহাগিনী বানাইয়া দাও। আল্লাহ, দাম্পত্য জীবন রহমতের চাদরে ঢেকে দাও। একজন মহিলা এখান থেকে বাড়ি যাবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, জীবনে আর কোনোদিন বিপদের রাস্তায় বের হব না। আল্লাহ, আমার মা বোনদের তুমি কবুল করে নাও। আল্লাহ, যে যুবকগুলো এ কোরআনের বাগান সাজিয়েছে, তরুণ যুবকের আজকে পয়লা বৈশাখ, তারা চাইলে এখানে ডিজে গানের আয়োজন করতে পারত। দুনিয়ার সব পিছুটানকে পিছনে ফেলে তোমার এই যুবক গোলামগুলো কোরআনের বাগান সাজিয়েছে। আল্লাহ,
এরা কোন মায়ের সন্তান, কোন পিতার সন্তান আমি জানি না। আল্লাহ, যুবকদের আয়োজন তুমি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ, এই যুবকগুলোকে তুমি জান্নাতি যুবক বানায়া দাও। আল্লাহ, এদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, এদের তুমি উজ্জ্বল ভবিষ্যৎ দান করো। আল্লাহ, এদেরকে তুমি তোমার ঘর মসজিদের সাথে হৃদয়ের সম্পর্ক তৈরি করে দাও। রব্বুল আমিন, এই যুবকগুলোকে তুমি নামাজি বানাইয়া দাও। আল্লাহ, এদেরকে আদর্শ চরিত্রবান বানাইয়া দাও, রসুলের আদর্শের সৈনিক বানাইয়া দাও। আল্লাহ, আল্লাহ, তুমি এদেরকে রসুলের আদর্শের সৈনিক হিসেবে কবুল করে না। আল্লাহ, ও আল্লাহ, অনেক দাড়ি পাকা মুরব্বীরা রাত জেগে বসে বসে কোরআন শুনেছে। দাড়ি পাকা মুরব্বীগুলোকে সিদ্দিকে আকবরের সাথে জান্নাত নসিব করে দাও। এই উত্তর ক্ষেত্রপাড়া, আমবাগানে, বাঁশবাগানে, গোরস্থান ময়দানে যত মানুষ চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে, আল্লাহ কোরআনুল কারিমের মাহফিলের উসিলায় সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ, আগামী বছর যুবকেরা আরো সুন্দর করে যেন কোরআনের বাগান সাজাতে পারে, সেই তৌফিক দিয়া দাও। আজকের মাহফিলের সভাপতি জনাব সাংবাদিক মোশাররফ হোসেন ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আমিন, আল্লাহ আমার পাশে আলেম ওলামা যারা বসে আছে, আল্লাহ আলেমদেরকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নাও। মঞ্চে যত মেহমান বসে আছে, আল্লাহ সবাইকে দ্বীনের পথে কবুল করে নাও। এই গ্রামের উপরে আল্লাহ তুমি রহমতের চাদর বিছাইয়া দাও। এই গ্রামের প্রতিটা ঘরকে জান্নাতি ঘর বানাইয়া দাও। ও আল্লাহ, এই জনপদের প্রতি ইঞ্চি মাটি কোরআনের জন্য উর্বর করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে গেছে। আল্লাহ, যাদের মা নাই, বাবা নাই, মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। বাজার থেকে বাড়িতে আসতে দেরি হলে মা জননী বিছানায় আরাম করে ঘুমাতে পারে না। বাড়িতে আসলে স্ত্রী ব্যাগের দিকে তাকায়, ছোট ছোট বাচ্চারা পকেটের দিকে তাকায়। জনম দুঃখিনী মা সন্তানের মুখের দিকে তাকায়া কয়, বাজান রে আমার, মুখটা শুকনো হয়ে গেছে, সারাদিন মনে হয় কিচ্ছু খাস না। এই দরদি মাকে যারা আমরা হারাইয়া ফেললাম, আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার কবরে জাহান্নামের আগুন লাগাইও না। মারে মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। ছোটবেলায় দেখেছি বাবা একটা মহিলা ছেঁড়া জামা গায়ে দিয়ে লাঙল চষত, আবার ওই ছেঁড়া জামাটা গায়ে দিয়ে বাবা বাজারে যেত। আমরা লেখাপড়া শিখেছি, আমাদের বাবা আমাদের জন্য নতুন নতুন জামার ব্যবস্থা করে দিয়েছে। বাবার একটা আপেল কেউ খেতে দিয়েছে, বাবা খাই নাই, পকেটে করে নিয়ে সে আমাদের মুখে তুলে দিয়েছে। মা অসুস্থ হয়েছি, সারা রাত প্রদীপ হয়ে শিওরে বসে থেকেছে, যাই নামাজের সেজদায় কেঁদেছে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময় আমার খোকারে ভিক্ষা দাও। মা যাদের নাই, বাবা যাদের নাই, আল্লাহ মা বাবার কবরে জাহান্নামের আগুন লাগায়ো না। মার জন্য বাবার জন্য তুমি দোয়া শিখিয়েছো, সকলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, কলিজা ভরে খেদমত করার তৌফিক দিয়া দাও। মা বাবার নাফরমান সন্তান বানায়ো না, তোমার অনুগত গোলাম বানাও। মা বাবার চক্ষু শীতলকারী সন্তান বানাও। আল্লাহ আজকের এই মাহফিল তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দেশের ভূখণ্ডে কোরআনের মহারাজ কায়েম হয়েছে, মরণের আগে দুচোখে দেখার তৌফিক দাও। আল্লাহ
কোরআনের রাষ্ট্রের নাগরিক না বানাইয়া মৃত্যু দিও না রব্বুল আমিন। মুসলমানদের প্রথম কিবলা অসংখ্য পয়গম্বরের স্মৃতি বিজড়িত মসজিদ আল আকসাকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা ফাস মসজিদ আল আকসা, আল্লাহুম্মা তাহহির মসজিদ আল আকসা মিন নাজাসিল হুদ, আল্লাহুম্মা তাকাব্বাল শুহাদা আল মুসলিমিন ফি ফালিস্তিন, اللهم انصر الإسلام والمسلمين والمجاهدين في كل مكان، اللهم انصر الإسلام والمسلمين والمجاهدين في فلسطين وفي سوريا وفي إيران وفي إيران وفي العراق وفي سوريا وفي أفغانستان، اللهم ارحم علينا وفز بلادنا وديارنا بنغلاديش، اللهم خلد ملكنا بنغلاديش وسائر الممالك الإسلام ودولهم واجعل رؤسائها وأمرائها على صراطك القويم، اللهم هدي أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين، اللهم اخذل الكفرة والمبتدئة واليهود والنصارى وزميم المخالفين، اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين، اللهم دمر أعداء الدين واحم حوزة الإسلام وازم كلمة المسلمين على الحق يا رب العالمين رب العالمين। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি বিজয় দিয়ে দাও আল্লাহ, গোটা পৃথিবীতে তুমি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। ইরানের মুজাহিদরা তারা পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলের আক্রমণের, আল্লাহ তাদেরকে তুমি সাহায্য করে ঈমানি দৃঢ়তা দান করো আল্লাহ, তাদের গলায় তুমি বিজয়ের মালা দিয়ে দাও আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। হামাসের মুজাহিদদেরকে সাহায্য করো আল্লাহ, যারা জীবন বাজি রেখে ইসরায়েলের ইহুদিদের মোকাবেলা করছে আল্লাহ রব্বুল আমিন। আল্লাহ কোরআনের জন্য যারা হাসি মুখে জীবন দিয়েছে শহীদ হিসাবে কবুল করে নাও আল্লাহ, তাদের শাহাদতকে দেশে কোরআনের বিজয়ের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ। আবারও দোয়া করি ছোট ছোট যুবকগুলো এত আন্তরিক, এদের চোখের দিকে মুখের দিকে তাকিয়ে আমি দেখেছি ইসলামের প্রতি ভালোবাসার আবেগ উচ্ছ্বাস আমি দেখেছি আল্লাহ। এই যুবকগুলোকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও। আমার স্নেহের সজীব, আমার জাহিদ আল্লাহ, আমি সবার নাম তো জানি না, আমার আরাফাত আমাকে দাওয়াত দিয়েছে, কতবার ফোন দিয়েছে হুজুর সময় মতো আসবেন আল্লাহ। সব যুবকগুলো যারা কাঁধে কাঁধ মিলিয়ে কোরআনের বাগান সাজিয়েছে, আমি তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, এই যুবকগুলোকে তুমি ইসলামের জন্য ভিক্ষা দাও আল্লাহ, এদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ, এদের সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দেও আল্লাহ, এদের চরিত্রকে তুমি উন্নত রাখো আল্লাহ, পবিত্র রাখো আল্লাহ। এই জাহিলিয়াতের করাল গ্রাস থেকে এই যুবকগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ। শেষ ফরিয়াদ আল্লাহ, জানি না কার জন্য 3.5 হাত মাটি বাইনা নামা হয়ে গেছে, জানি না কার জন্য সাদা কাফনের কাফনটা বরাদ্দ হয়ে গেছে, জানি না মৃত্যুর দূত মালাকুল মউত কোন সীমায় শিওরে হানা দেবে। ও আল্লাহ, রোড অ্যাক্সিডেন্টে নির্মম নিষ্ঠুর মরণ দিও না, বিছানায় ফেলে রেখে তিলে তিলে যন্ত্রণা দিয়ে ইমান হারা করে মরণ দিও না আল্লাহ। মরণ যেদিন দিবে তোমার দিনের পথে শহীদে মরণ নসিব করে দিও ও আল্লাহ। মরণ যেদিন দিবে কোনো এক জুম্মাবারে যাই নামাজে সেজদারত অবস্থায় ইমানি হালতে আমাদের মরণটা দিয়া দিও, আর মরণকালে আমাদের সকলা আর জবানে জারি করে দিও তৌহিদের মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। هذا ما عند والعلم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك